ওম শান্তি। ওম শান্তি। সবাইকে নমস্কার। আমি প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট বলছি, অর্থাৎ আমি একজন ব্রহ্মাকুমারী। ব্রহ্মাকুমারীদের জন্য ভগবান শিব বাবার আদেশ হলো বিশ্বের সকল মানুষের কল্যাণ করতে হবে, অর্থাৎ সবার সাথে ভগবানের পরিচয় করিয়ে দিতে হবে। তাই সকলের কল্যাণার্থে আজ আমি এই ভিডিওটির মাধ্যমে বলার চেষ্টা করব ভগবানের সাথে মানুষের সম্পর্কের কথা। আশা করি আপনাদের ভালো লাগবে। ভগবানের কাছে প্রার্থনা করি সবার কল্যাণ হোক, সবার মঙ্গল হোক। আচ্ছা, আপনারা সবাই হয়তো ব্রহ্মাকুমারীর নাম শুনেছেন। সারা পৃথিবীতে প্রায় সকল দেশে এখন ব্রহ্মাকুমারীর সেন্টার খোলা হয়েছে। ইউটিউবে, ফেসবুকে এখন অসংখ্য ব্রহ্মাকুমারীর প্রোগ্রাম দেখানো হয়। টিভিতে পিস অফ মাইন্ড নামে একটি চ্যানেল আছে, সেখানেও ব্রহ্মাকুমারীর প্রোগ্রাম দেখানো হয়। আরও বিস্তারিত জানতে হলে প্রোগ্রামগুলো নিয়মিত দেখতে হবে। ব্রহ্মাকুমারী সেন্টারে যাওয়ার পর জানতে পারলাম স্বয়ং ভগবান শিব পরম ধাম থেকে পৃথিবীতে এসেছেন সত্য গীতা জ্ঞান শোনাতে। এই সত্য গীতা জ্ঞানই মানুষের জীবনের শুভ পরিবর্তন এনে দিবে। ব্রহ্মাকুমারীতে যাওয়ার পর আমার নিজের জীবনের অনেক পরিবর্তন করতে পেরেছি, অনেক সমস্যার সমাধান করতে পেরেছি, ভগবানকে চিনতে পেরেছি, নিজেকে চিনতে পেরেছি, মনের শান্তি খুঁজে পেয়েছি, সত্য জ্ঞান পেয়েছি। যদি আপনার জীবনেও এই সত্য জ্ঞান শান্তি এনে দিতে পারে, তাহলে মনে করব ভগবান শিব বাবার আদেশ পালন করেছি। কারণ ব্রহ্মাকুমারীদের জীবনের উদ্দেশ্যই হলো মানুষের জীবনে শান্তি এনে দেওয়া। আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আত্মার পরিচয়। আত্মার সাথে পরমাত্মার কি সম্পর্ক? আত্মাকে জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে আমি কে, আমার আসল পরিচয় কি। আমরা সবাই এই দেহের পরিচয় দিয়ে থাকি, প্রত্যেকেই নিজের নাম, নিজের প্রফেশন বলে থাকি। যেমন কেউ বলি আমি উকিল, আমি টিচার, আমি ডাক্তার, আমি প্রফেসর, আমি ইঞ্জিনিয়ার। এভাবেই আমরা প্রত্যেকেই নিজের পরিচয় দিয়ে থাকি, তাই না? কিন্তু ব্রহ্মাকুমারী সেন্টারে ভগবান শিব বাবা আমাদের বলেন আমাদের এই পরিচয়ের ওপরেও আরেকটি সত্য পরিচয় আছে। সেটা হলো আমরা প্রত্যেকেই পরমাত্মা শিব বাবার সন্তান। আমরা আত্মা। আত্মা হলো একটি জ্যোতি, লাইট, প্রকাশ, এনার্জি, একটি চৈতন্য শক্তি। আত্মা থাকে আমাদের কপালে দুই ভ্রুকুটির মাঝখানে। এই আত্মার মধ্যে থাকে মন, বুদ্ধি আর সংস্কার। আমাদের বডি বা দেহ আলাদা, আত্মা আলাদা। দেহের মধ্যে আত্মা প্রবেশ করে। যতদিন পর্যন্ত দেহের মধ্যে আত্মা থাকে ততদিন আমরা জীবিত থাকি। আত্মা দেহ ছেড়ে বেরিয়ে চলে গেলে আমরা মৃত, ডেড বডি। আত্মাই দেহের কর্মেন্দ্রিয়গুলোকে ব্যবহার করে। যেমন আত্মা চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, মুখ দিয়ে কথা বলে, হাত দিয়ে কাজ করে, পা দিয়ে চলাফেরা করে। এই আত্মাই আমাদের মন, বুদ্ধি, সংস্কার, দেহকে পরিচালনা করে। সুতরাং আমরা যখন বলি আমার শরীর ভালো নেই, অর্থাৎ আত্মার শরীর ভালো নেই। যদি বলি আমার মন খারাপ, অর্থাৎ আত্মার মন খারাপ। যদি বলি আমার মাথা ব্যথা, তাহলে বুঝবো আত্মার মাথা ব্যথা। আমি মাথা ব্যথা এমন তো কখনোই বলি না। সুতরাং আমি মাথা নই, আমার মাথা, অর্থাৎ আমি দেহ নই। আমার এই দেহে
থাকি আমি আত্মা। আত্মা এই দেহ ছেড়ে চলে গেলে আমাদের দেহ আর কোনো কাজ করতে পারে না, জড় পদার্থের মতো পড়ে থাকে। দেহ ধীরে ধীরে নষ্ট হতে থাকে, পচন ধরে যায়, দুর্গন্ধ বেরিয়ে যায়। তাহলে আত্মাই হলাম আমি। আমি না থাকলে আমার দেহের কোনো চৈতন্য থাকে না। তাহলে আমরা শিখলাম আমি দেহ নই, আমি আত্মা। এই আত্মা সম্বন্ধে আরো অনেক কিছু জানতে হবে। আত্মার পিতা পরমাত্মা সম্বন্ধেও অনেক অনেক কিছু জানতে হবে। আমরা ধীরে ধীরে জানব। তার জন্য দেখতে হবে প্রতিদিন আমাদের এই পরমাত্মা চ্যানেলটি। আমাদের এই চ্যানেলের নাম পরমাত্মা। তাহলে আমরা এখন ছবির মাধ্যমে আত্মাকে জানার চেষ্টা করব। এই যে এখানে দেখা যাচ্ছে আত্মা, আত্মার ছবি। আত্মা একটি লাইট, জ্যোতি, প্রকাশ। আত্মা, আত্মার মধ্যে থাকে মন, বুদ্ধি আর সংস্কার। এই আত্মা থাকে আমাদের দেহের ভেতরে, কপালে, দুই ভ্রুকুটির মাঝখানে। এই আত্মা যখন আমার দেহের ভেতরে থাকে আমি তখন একটি সম্পূর্ণ সুস্থ মানুষ। আর আত্মা যখন দেহ ছেড়ে বেরিয়ে চলে যায় তখন আমার বডি এই রকম কঙ্কাল, রক্ত, মাংস আর হাড় পড়ে থাকে। আমি কঙ্কাল তখন। এই যে এখানে একটি গাড়ির ছবি দেখতে পাওয়া যাচ্ছে। ড্রাইভার ছাড়া যেমন গাড়ি চলতে পারে না, সেরকম আত্মাও হচ্ছে আমার এই দেহের ড্রাইভার। আত্মা না থাকলে আমার দেহ চলাফেরা করতে পারবে না, কথাবার্তা বলতে পারবে না, কাজকর্ম করতে পারবে না। তাহলে আমার দেহের মধ্যে থাকে আত্মা, আর আত্মার মধ্যে থাকে মন, বুদ্ধি আর সংস্কার। আচ্ছা, প্রতিদিন শুনতে থাকুন এবং দেখতে থাকুন ভগবান শিব বাবার এই সত্য গীতা জ্ঞান। এই সত্য গীতা জ্ঞান ধীরে ধীরে আপনার জীবনে এনে দেবে পরম শান্তি, যে শান্তিকে আমরা সংসারে খুঁজে পাই না। বিভিন্ন মন্দিরে মসজিদেও খুঁজে পাই না। অনেক দেবদেবীর পুজো করি আমরা, অনেক নিয়ম পালন করি, কিন্তু তবুও কোথাও শান্তি খুঁজে পাই না আমরা। ভগবান শিব নিজে এসে এই সত্য গীতা জ্ঞান শুনিয়ে আমাদের প্রত্যেকের জীবনে এনে দিয়েছে পরম শান্তি। আচ্ছা, যদি আপনাদের কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা যেখানেই থাকুন না কেন আপনার এরিয়ার আশেপাশে অবশ্যই ব্রহ্মাকুমারীর সেন্টার পেয়ে যাবেন। একটু খোঁজ নিয়ে দেখতে হবে, ইচ্ছে হলে সেখানে যোগাযোগ করতে পারেন। আর যদি আপনি প্রতিদিন এই প্রোগ্রামগুলো দেখতে চান তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনার কাছে প্রতিদিন প্রোগ্রামগুলো পৌঁছে যাবে। এর পরের দিন আমরা পরমাত্মার পরিচয় জানব। আজ এখানেই রাখছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওম শান্তি, ওম শান্তি।